ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আর দেখতেই পাচ্ছ আজকে চলে এসেছি বিকালে আবার এক্সারসাইজ করতে, আমি আর আমার বন্ধু জেব কাটে আশিস। তো দেখো আমি এখন কোমরের হালকা ব্যায়াম করছি, হ্যাঁ, বসে থেকে। দেখো এই পাশ থেকে এ পাশ ঘুরে ডান দিকে বাম, বাম দিকে ডান, এরকম করছি। তো এটা করলে কি হবে, পেটের সাইডের যে চর্বিগুলো হালকা হালকা গলতে থাকবে আর সাইডগুলোতে খুব টান লাগবে। এই টান লাগাতে পেটের চর্বিটা অনেকটাই কমে যাবে। দেখো এরপরে কি করব, অল্টারনেটিক করব, সিট আপ আর পুশ আপ করবো। সেটা কিভাবে করব সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে এটা কিভাবে করছি আমি। এটা করলে কি হবে, হ্যাঁ, রেগুলারাইজ করলে এমন একটা হবে যে সিট আপটাও হয়ে যাবে আর ডনটাও হয়ে যাবে। আর এই যে দেখো আমি অল্টারনেটিভ সাইক্লিং করছি, যেটা বসে কোমরের সাহায্য নিয়ে পিঠ, মাথা এবং হাঁটুটা উঁচু করে ভাঁজ করে সাইক্লিং যেরকম হয়, ডান আর বাম পা আর ডান হাত আর বা পা এইভাবে করছি। করে একটা সাইক্লিং সেট করলাম, করার পরে এই যে দেখো এবার পুশ আপ করবো। হ্যাঁ, পুশ আপ করার পরে দেখো এই যে একটা পুশ আপ, একটা সিট আপ, একটা পুশ আপ, দুটো সিট আপ, একটা পুশ আপ, দুটো সিট আপ, দুটো সিট আপ, দুটো পুশ আপ, এইভাবে করব। কিভাবে করছি দেখো, আমি এই যে একদিকে রাউন্ড দেবো, তার আবার দুটো পুশ আপ দেওয়ার পর আবার উল্টো দিকে রাউন্ড দিতে হবে, এইভাবে করতে হবে। করলে কি হবে, আমার পুরো শরীরটাই একদম অল্টারনেটিভ হয়ে যাচ্ছে। এতে কি হবে, যে আমি হাঁপিয়ে গেলেও আমার সুবিধা আছে যে আমি দুটো সাইডই একসাথে করছি, সিট আপও হয়ে যাচ্ছে, পুশ আপও করছি। এইভাবে করলে পেটের ইয়েটাও ভালো, মানে পেট কমানোর জন্যও ভালো। এটা আমরা সকালে মার্কাতে করে থাকি যখন দৌড়াই। আজকে লাস্ট ডিউটি ছিল, মার্কাতে যেতে পারিনি, ওর জন্য বিকালে চলে এসেছি। আর আমি যখন চেষ্টা করব যে তোমাদের মার্কায় কখনো যদি মোবাইল নিয়ে যেতে পারি বা মোবাইল নিয়ে কখনো ভিডিও করতে পারি সেটা দেখানোর। আর এই দেখো এটাও পেটের জন্য, হ্যাঁ, ডান হাত আর বা পা, বা হাত আর ডান পা। তো দেখো এটাও একটা পেটের ব্যায়াম, এটাও 3 সেট করব আমি। একটা একটা সেট দেখাচ্ছি এই কারণে, 3 সেট করতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো যতটা পারবো ততটাই দেখাবো তোমাদের। আর যতটা করব সব নিজের জন্য করব, তার কারণ যতটা আমি নিজেকে সুস্থ রাখতে পারি সেই ততটাই করতে চাই। আর যতটা নিজে করব ততটাই ভালো হবে, তার কারণ এখনকার সময়ে শরীরে নানান রকম ব্যথা বেদনা রোগ ব্যাধি আছে। যতটা নিজেকে সুস্থ রাখা যায়, সুস্থ রাখতে গেলে যত কিছু করতে হয় ততটাই করব। আর যতটা পারবো, যতটা শরীরে সাথ দেবে ততটাই করব, তার বেশি করব না। জেনারেটর চলছে, তো আমাদের উস্তাদ মেশিনে দৌড়াবে মনে করেছিল, কিন্তু জেনারেটর চলছিল বলে বলছে এটা বন্ধ করব কিভাবে, সেটাই বলে দিলাম। ওই যে লাল সুইচ ম্যাগনেটটা খুলে দিলেই মেশিন বন্ধ হয়ে যাবে। আর ওইদিকে বোর্ডের সুইচ আছে, বোর্ডের সুইচটা খুলে দিলে বন্ধ হয়ে যাবে। দেখো আবার অল্টারনেটিভ সাইক্লিং শুরু করেছি। ফার্স্ট দিন তোমাদের দেখিয়েছিলাম অল্টারনেটিভ সাইক্লিং করতে এত কষ্ট হয়েছিল, আমার খুব কষ্ট হয়েছিল। আজকে আবার শুরু করেছে, দেখো 2 সেট হয়ে গেছে অল্টারনেটিভ সাইক্লিং, আবার 3 সেট শুরু করব। তো এটা আবার অন্যরকম, দেখো এটাও পেটের, এটা হাতের সাহায্যে কোমরটাকে উঠিয়ে রেখে পা আগে আর পিছে, এটা করতেও অনেক কষ্ট। এবার ডান দিক বাঁ দিক সামনে মাঝখানে এগুলো করতে অনেক কষ্ট। যতটা করতে পারবে ততটাই নিজের জন্য ভালো, যতটা করবে ততটাই দম বাড়বে। আর দম যতটা বাড়বে ততটাই তুমি আরও বেশি করতে পারবে। এই যে দেখো এতটা কষ্ট যে কী বলবো। হ্যাঁ, এবার আবার অন্য কিছু করব। দেখো এবার আবার সাইক্লিং শুরু করব। হ্যাঁ, সাইকেলিং করতে পারলে নিজের খুব ভালো। তো এটাও পেটের জন্য খুব ভালো, পেটে যত দম বাড়বে ততটাই ভালো।
যতটা দম না বাড়বে ততক্ষণে আমরা কিছুই করতে পারবো না। এর জন্য আমরা এটা করে থাকি সকালে সাইকেলিংটা। আর সাইকেলিং করার আর একটা পদ্ধতি, অর্ধ হলাসন করে রিভার্স সাইকেল, সামনে সাইকেল করলেও খুব উপকার। আমি ওইটাও তোমাদের আর একদিন দেখাবো। এই যে দেখো, এবার আমি হাঁটুটা ফোল্ড করে আমার গোড়ালিটায় টাচ করার চেষ্টা করছি, হ্যাঁ, পেটের জন্য, যাতে পেটের চর্বি কমাতে পারি, পেটের চর্বি গলানো যায়। এই কারণেই সকালে যখন দৌড়াতে যাই তখন অনেকটাই কষ্ট হয়ে যায়। পার ডে 5 কিলোমিটার, হ্যাঁ 5 কিলোমিটার দৌড়ানো ডেলি 4টেখানে ব্যাপার নয়। যারা দৌড়ায় তারাই জানে কতটা কষ্ট হয়ে যায়। আমার আর এক বন্ধু সাউথে বাড়ি, দেখো আমাকে বলছে এইভাবে না, এইভাবে করো, এইভাবে করলে পেটের জন্য আরও বেশি ওজন নিয়ে করলে পেটে বেশি ভালো, যাতে পেটের চর্বিটাও কমে যাবে তাড়াতাড়ি। হ্যাঁ, আমি বললাম আমি তো বেশি দিন করছি না, তো আমি করতে গেলে এখন পেটে কষ্ট হবে, পেট ব্যথা শুরু করে দেবে, সেই কারণে আমি আজকে করবো না, অন্য দিন করবো। এই যে দেখো, ওইটাই করছি আমি, অন্য পদ্ধতি, বিনা ওয়েটে। এটা করতে পারলেও ভালো, যে যতটা করতে পারবে, যার যেরকম স্টেমিনা সে ততটাই করবে, খুব ভালো করতে পারলে, পেটের ব্যায়ামগুলো করতে পারলে খুব ভালো। দেখো বলছে সাবাস, এটা করলেও হবে। তো আমরা আমাদের মতন করি। ভিডিও যারা দেখছো, যারা জানো, তারা নিশ্চয়ই জানাবে যে কোনটা করলে কতটা ভালো হবে আরও। তার কারণ আমাদের এখানে কোনো ট্রেনার নেই, কোনো কিছু নেই, আমরা নিজেরা যতটা জানি সকালে যেটা করি সেইটাই এখানে আবার বিকালে করি, চেষ্টা করি ততটা করার। তো তোমরা জানাবে, হ্যাঁ। এই যে দেখো, কষ্ট তো হয়, কষ্ট হলেও কিছু করার নেই, করতে হবে। এই আবার শুরু করে দিয়েছি, হ্যাঁ। দেখো, এবার চেষ্টা করব ডন দেওয়ার, হ্যাঁ। ডনের সাথে সাথে একটা, যে হাতে একবার করে ডান দেবো, আর একবার করে ডান হাত, একবার করে ডান পা, আর দিয়ে অল্টারনেটিভ সব টাচ করব, ডান হাত তুলবো, পা হাত তুলবো, অল্টারনেটিভ টাচ করব, সব শরীরের ব্যালেন্স, পেটের ব্যায়াম, যত রকম পেটের ব্যায়াম আছে তত রকম আস্তে আস্তে আমি করতে থাকবো। যখন যেভাবে সময় পাবো তখন সেভাবেই করব। যেদিন সকালে করলাম সেদিন বিকালে টাইম না পেলে করলাম না, আবার পরে করব। তো দেখতেই পাচ্ছ, এইভাবে করতে করতে আস্তে আস্তে শরীরটাও সুস্থ হবে, স্টেমিনাও বাড়বে, আমি আরও বেশিক্ষণ করতে পারবো। এই যে হাঁপিয়ে গেছি, শুয়ে পড়েছি, এটাই হলো অসুবিধা। এবার দেখো, পেটের জন্য এটাও একটা, হ্যাঁ, এটাও 1 মিনিট করতে পারলে আরও ভালো। এটাও পেটের দম বাড়ে খুব। যতটা পেটের, যত ব্যায়াম রয়েছে পেটের, ততটা করার চেষ্টা করব। আর যতটা করব সব নিজের ভালো, যারা করবে তার উপকার হবে, আমার নয়, তার উপকার হবে। যে নিজে করবে তার উপকৃত হবে, হ্যাঁ। চেষ্টা করবে তোমরাও নিজেরা করতে। তো চলো, আজকে অনেকটা সময় নিয়ে নিয়েছি তোমাদের, তো আজকে এখানেই শেষ করছি। সবাইকে শুভ সন্ধ্যা।